নমস্কার বন্ধুরা, স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আজকের এই ভিডিওতে সকলকে ওয়েলকাম জানাচ্ছি। 2023-24 শিক্ষাবর্ষে যে সমস্ত ছাত্রছাত্রী রয়েছে, অনেকেই এই স্বামী বিবেকানন্দ স্কলারশিপ থেকে অলরেডি টাকা পেয়ে গেছো, তারা তো ভালোই। এবং অনেকে ওয়েট করছো টাকা পাওয়ার জন্য, তারা এখনও টাকা কিন্তু পায়নি। তাদের স্ট্যাটাসে কোনো রকম পরিবর্তনই হয়নি, তাহলে কি টাকা পাবে? কিন্তু আজকের এই গুরুত্বপূর্ণ একটি আপডেট এসেছে তোমাদের এই স্বামী বিবেকানন্দ স্কলারশিপে। যারা এখনও পর্যন্ত অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ অবস্থায় পড়ে রয়েছে বা অ্যাপ্লিকেশন স্যাংশন অবস্থাতে পড়ে রয়েছে, তাদের কিন্তু একটি নতুন স্ট্যাটাস শো করছে বা স্ট্যাটাসে একটি নতুন শো করছে। সেই নিয়ে আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। তাই বলবো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। দেখার পর তোমার যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দিবে। এরকম স্বামী বিবেকানন্দ স্কলারশিপ, স্বামী বিবেকানন্দ রিলেটেড ভিডিও এবং স্কলারশিপ রিলেটেড ভিডিও সবার আগে পাওয়ার জন্য, এবং ভিডিওটি একটু বন্ধুদের সাথে শেয়ার করে দিবে, তারা যাতে বুঝে নিতে পারে তারা স্বামী বিবেকানন্দ স্কলারশিপ কবে তারা টাকা পাবে। তাই অতি অবশ্যই ভিডিওটি একটু শেয়ার করে দেবে বন্ধুদের মধ্যে, ঠিক আছে? চলো মেন ভিডিওটি শুরু করা যায়। তোমরা যারা এখনো পর্যন্ত টাকা পাওনি, তোমাদের বড় প্রশ্ন তোমরা কবে নাগাদ টাকা পাবে? তোমাদের সব ডাউট ক্লিয়ার হয়ে যাবে। তোমরা দেখতে পাচ্ছ যেমনটা অ্যাপ্লিকেশন স্ট্যাটাস স্যাংশন হয়েছে, স্কলারশিপ অ্যামাউন্ট ডিসবার্ট লেখা আছে, পাশে কিন্তু নিচে লেখা দেখতে পাচ্ছ ইট ইউ টেক ফর ফিউ ডেজ ফর অ্যামাউন্ট টু বি কানেক্ট ইন দ্য এসসি অ্যাকাউন্ট নাম্বারটা। এটাই হচ্ছে সেটা গুরুত্বপূর্ণ মেসেজটা। এটা কিন্তু একটা রেনুয়াল ক্যান্ডিডেট অ্যাপ্লিকেশন, কিন্তু অ্যাপ্লিকেশনের স্ট্যাটাস তোমরা যদি রেনুয়াল স্টুডেন্ট হয়ে থাকো এবং ফ্রেশ ক্যান্ডিডেট হয়ে থাকো, অতি অবশ্যই অ্যাপ্লিকেশন স্ট্যাটাসটা চেক করো। তোমরা যদি রেনুয়াল ক্যান্ডিডেট হয়ে থাকো এবং ফ্রেশ ক্যান্ডিডেট হয়ে থাকো, তোমরা অতি অবশ্যই এই স্বামী বিবেকানন্দ স্কলারশিপে তোমরা স্ট্যাটাসটা একবার চেক করো। এটা তাদের দেখাচ্ছে যাদের অ্যাপ্লিকেশন স্যাংশন হয়ে গেছে, এখনও পর্যন্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়নি। দেখো, খবর সূত্রে থেকে জানা যাচ্ছে তোমাদের স্বামী বিবেকানন্দ স্কলারশিপের টাকা দেওয়ার পর বেশ কিছুদিন বন্ধ ছিল, অর্থাৎ সরকারের তরফ থেকে কিন্তু তোমাদের টাকা দেওয়া ফান্ড বন্ধ ছিল। আবারও যখন সরকার ফান্ড অ্যাভেলেবেল হয়েছে, তখন কিন্তু ছাত্রছাত্রীরা আবারও স্কলারশিপ থেকে টাকা দেওয়া হচ্ছে বা স্যাংশন করানো হচ্ছে। তোমরা বুঝতে পারলে স্বামী বিবেকানন্দ স্কলারশিপে বেশ কিছুটা দিন সরকারের তরফ থেকে, মানে স্বামী বিবেকানন্দ ডিপার্টমেন্টের থেকেই কিন্তু টাকা দেওয়া বন্ধ ছিল বেশ কয়েকটা দিন। আবার যেহেতু ফান্ড অ্যাভেলেবেল হয়েছে, আবারও নতুন করে কিন্তু স্টুডেন্টদেরকে টাকা দিচ্ছে এই স্বামী বিবেকানন্দ স্কলারশিপ থেকে। তাই তোমরা বুঝে নিতে পারে সমস্ত জিনিসটা। তাই তোমরাকে এরপরে যেটা বলবো, বর্তমানে যখন এই স্ট্যাটাসটা শো করছে, যখন ওই স্ট্যাটাসটা শো করছে, তার অর্থ হচ্ছে যে স্ট্যাটাসটা তোমরা স্ক্রিনে দেখালাম, সেই স্ট্যাটাসটার অর্থটা এবার বলে দিই। সরকারের তরফ থেকে ফান্ড ছাড়ানো হয়েছিল, যত সম্ভব ছাত্রছাত্রী টাকা দেওয়া হচ্ছে, কিন্তু যাদের বাকি ছাত্রছাত্রী টাকা পায়নি, আগে সমস্ত ফান্ড শেষ হয়ে গিয়েছিল, মানে আগের ফান্ডে যারা টাকা পায়নি তাদের সরকারের ফান্ডে কিন্তু টাকা কিন্তু শেষ হয়ে গিয়েছিল, বুঝতে পারলে? তার জন্য সমস্ত স্টুডেন্টরা অ্যাপ্লিকেশান শুধুমাত্র স্যাংশন অবস্থায় পড়ে রয়েছে। তোমাদের আবেদনপত্র স্যাংশন ছিল, সেই কারণে তোমাদের আগামী কয়েক দিনের মধ্যে পুনরায় আবার ফান্ড অ্যাভেলেবেল হবে এবং তোমাদের অ্যাকাউন্টে কিন্তু অতি শীঘ্র টাকাটা ঢুকে যাবে। সেই নিয়ে তোমাদের টেনশন করার কোনো কারণ নেই। বুঝতে পারছো, সরকারের ফান্ড যখন শেষ হয়ে গিয়েছিল, আবার পুনরায় নতুন ফান্ড আসার জন্য অপেক্ষা করতে বলা হয়েছিল, ঠিক আছে? সরকারের ফান্ড শেষ হয়ে গেছে, সরকার বলছে আবার নতুন ফান্ডের জন্য অপেক্ষা করতে হবে, ঠিক আছে? অপেক্ষা করতে বলেছে সবাই, তারপরে টাকা পাবে। অপেক্ষা করাতে বলেছে এবং তারপরে কিন্তু সবাই কিন্তু টাকা পাবে, তোমরা বুঝবে। এবং ফান্ড অ্যাভেলেবেল হয়ে তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হচ্ছে, মানে ফান্ড অ্যাভেলেবেল হয়ে এবং তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু টাকা কিন্তু পাঠিয়ে দেওয়া হচ্ছে। তাই বন্ধুরা, তোমরাকে বলবো তোমরা অতি অবশ্যই তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট একবার চেক করো, দেখো স্কলারশিপের টাকা কিন্তু ক্রেডিট হয়েছে কিনা।
তোমাদের কোনো টেকনিক্যাল কারণে অনেক সময় কি আমরা দেখতে পাই, মানে তোমাদের যে স্বামী বিবেকানন্দ স্কলারশিপের যে নাম্বারটা দিয়েছিলে না, ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার বা ফোন নাম্বার, সেখানে কিন্তু কোনো টেকনিক্যাল কারণে কিন্তু মেসেজটা যায়নি যে তোমার স্কলারশিপের টাকাটা ঢুকেছে। এটা কিন্তু অধিকাংশ স্টুডেন্টদের ক্ষেত্রে আমরা কিন্তু দেখতে পাই, তাদের টাকা ঢুকে গেছে, তারা কিন্তু দিয়ে আরও বলে যে টাকা পায়নি, দিয়ে ব্যাঙ্কে গিয়ে যখন তারা আপডেট করে বইটা না, তখন দেখে যে তাদের টাকা কিন্তু ঢুকে গেছে। তাই বন্ধুরা, তোমরা এবার ব্যাঙ্কে গিয়ে বইটা একবার চেক করো দিদি তোমার অ্যাকাউন্টে টাকাটা ঢুকেছে কিনা। তাই তোমরা বন্ধু বলো, তোমরা অতি অবশ্যই একবার চেক করো বন্ধুরা, ঠিক আছে। তোমরা জিনিসটা সম্পূর্ণ বুঝে নিতে পারলে কেউ টাকা বাদ যাবে না। স্বামী বিবেকানন্দ এমন একটি স্কলারশিপ, সবথেকে ওয়েস্ট বেঙ্গলে আমাদের সবথেকে জনপ্রিয় যদি কোনো স্কলারশিপ হয়, সেটা হচ্ছে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ। এই স্কলারশিপের টাকা কেউ বাদ যায় না, হয়তো টাকা পেতে একটু দেরি হয়, কিন্তু টাকা সবাই পাবে। এটা এমন একটি জনপ্রিয় স্কলারশিপ, ঠিক আছে। তোমরা জিনিসটা বুঝে দিলে। এই ছিল ভিডিও, তোমাদের ছোট্ট আকারে তুলে ধরলাম। যদি ভিডিওটি তোমার ভালো লাগে অবশ্যই লাইক করে দিবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দেবে এবং বন্ধুর সাথে ভিডিওটি প্রচুর মানে শেয়ার করো, তারা যাতে বুঝে নিতে পারে যে তারা কবে নাগাদ টাকা পেতে চলেছে, ঠিক আছে। এই ছিল ভিডিও, তোমাদের ছোট্ট আকারে তুলে ধরা হলো।